নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। বড়দের জানাই প্রণাম ও ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের পাড়ার কীর্তন, সেখানের একটা দৃশ্য দেখে ভিডিওটা শুরু করলাম। ভালোভাবে কাটাও, পুরোনো দিনগুলো ভুলে নতুন করে সবকিছু শুরু করো। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় স্নান করে দেবাংশীর বাবা যে নাইটিটা এনে দিয়েছিল সেটা পরে নিয়েছি। তবে গঙ্গায় যাইনি এই বছর, দেবাংশীর বাবা গঙ্গায় গেছিল, আমি কিন্তু বাড়িতেই স্নান করেছি। আমাদের এখানে কিন্তু বাঙালিদের মধ্যে পয়লা বৈশাখের দিন গঙ্গায় সবাই স্নান করে নতুন জামা কাপড় পরে। এই নাইটিটা এনেছি ঠিকই, কিন্তু এটা পরে আমি অনেকটাই আনকমফোর্টেবল, কারণ আমার খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আর কি করা যাবে। তো স্নান করা হয়েছে যখন, তাহলে পুজো দিয়ে নিই। ঠাকুরের থাল বাসন মেজে নিয়েছি, নিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম। মাম্মা, হ্যাঁ, কোথায় যাবা সোনা? দাদার দোকান যাবা? তুমি দাদার দোকানে যাবা? হ্যাঁ, সুন্দর সুন্দর, খোলে না। বাই বাই। তুমি কোথায় যাচ্ছ? বাজারে। বাজারে কোথায়? দাদুর দোকান। দাদুর দোকানে যাবি? বলো দাদুর দোকান। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, পুজো হয়ে গেল। হ্যাঁ, বাবারও না দাদু না, ওর প্রচুর, বুঝলা? তোর তোর দোকান, তোর দোকান। তাড়াতাড়ি যাও, পুজো হয়ে যাবে। হরেন দিয়ে দাও, একটা হরেন দিয়ে দাও, হরেনটা দিয়ে দাও। আরে নিয়ে যাও, মাকে টাকা দিয়ে দাও, মাকে টাটা। দেবাংশী পুজো দিয়ে ওর দাদুর দোকান থেকে চলেও এসেছে, দেখো, ওর ঠাম্মির সাথে। আর ওর ঠাম্মি এনেছে সঙ্গে করে প্রসাদ। আর দেবাংশীর বাবা সকালে খাবার জন্য পাঠিয়ে দিয়েছে পরোটা। আজকে দেবাংশীর বাবার দোকানে খুব কাজ, কারণ মিষ্টির প্যাকেট তৈরি করতে হবে। সেই কারণে দেবাংশীর বাবা বলল, আজকে তো আমি ব্যস্ত আছি, ঘরে যা আছে তাই রান্না করো, রাতে যাই হোক কিছু একটা আনবো। তো আমি সেই জন্য দেখো আজকে করব ডিমের অমলেট, আলু ভাজা, আমডাল আর সোয়াবিন। ঘরে যা ছিল তাই রান্নাবান্না করছি। তো আজকে দোকানে পুজো হলো, আমি আর যাইনি। দেবাংশী যায় 2 বছর ধরে, আমি আর যাই না। আর দেবাংশীর ঠাম্মি যায়। তো আজকে দোকানে মিষ্টির প্যাকেট তৈরি হবে, যেগুলো সমস্ত চাষিদের দেয়া হবে। আমাদের সবার কাছে নববর্ষ মানে কিন্তু গঙ্গায় স্নান করে আসা, তারপরে নতুন জামা কাপড় পরা, সন্ধ্যাবেলায় হালখাতা করতে যাওয়া। এইভাবে কিন্তু আমরা সবাই নববর্ষের দিনটা কাটাই। এবং অনেকেই সবাই ভালো মন্দ একটু বাড়িতে রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়। কিন্তু দেখো আজকে আমাদের বাড়িতে কিন্তু একদম সিম্পল রান্না হচ্ছে। অন্য দিন কিন্তু রান্নাবাড়া এর চেয়ে অনেক বেশি হয়। তো কী আর করা যাবে, যা রান্না হচ্ছে তাই খেতে হবে। দেখো সোয়াবিনটা হয়ে গেছে। এরপরে যখন আমি সোয়াবিনটা রান্না করছি, দেবাংশীর বাবা দোকান থেকে চলে এসেছে, এনেছে মিষ্টির প্যাকেট আমাদের দোকানের মিষ্টি খোলো। দীপার দোকানের মিষ্টি খোলো, দেখি প্যাকেট খোলো, তুমি খোলো না, তুমি খোলো না, খোলো না, আমি দেখি, খোলো না, খোলো খোলো খোলো, দেখি কি আছে। না না, ঠিকই আছে। এটা হচ্ছে আমাদের দোকানের মিষ্টির প্যাকেট। এর মধ্যে রয়েছে একটা লাড্ডু, একটা মিষ্টি, একটা গজা, আর ওটা মনে হয় নিমকি। আর দেখো দেবাংশীর বাবা কত বেলায় এনেছে খাসির মাংস। তো আমাদের 2 বাড়ির জন্যই কিন্তু খাসির মাংস আনা হয়েছে। তো আমি বললাম আজকে খাসির মাংস আনার কোনোই দরকার ছিল না, কারণ আমি অনেক কিছুই রান্না করেছি। তো দেবাংশীর বাবা বলছে বছরের প্রথম দিন একটু মাংস না খেলে ভালো লাগে না। তো অনেক কিছু যেহেতু রান্না করেছি, তাই কিন্তু আজকে খাসির মাংসটা কষা কষা করব। একদম ঝোল করব না, পাতলা,
মানে একদমই কষা কষা যাকে বলে। দেখো রান্না করছি, রান্নার পরে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমার আজকে রান্নাবান্না করতে করতে অনেক সময় লেগে গেছিলো আর সমস্তটা তুলে দেখানো হয়নি। এরপর একদম আবার সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো দেখো সন্ধ্যাবেলায় দেবাংশীর বাবা একটা দোকান থেকে হালখাতা করে নিয়ে এসেছে, যেই দোকানে আমরা মুদিখানা সদাই খাই। দিয়েছে একটা ব্যাগ, আর ব্যাগের মধ্যে রয়েছে একটা ক্যালেন্ডার, আর দেখো রয়েছে একটা আমুলের জুস, আর সঙ্গে আছে আর একটা লাড্ডুর বাস্ক। তো আমি ভেবেছিলাম যাব, আমি কিন্তু আর যাইনি হালখাতা করতে। দেবাংশীর বাবা দেবাংশীকে নিয়ে গেছিলো। দেখো ক্যালেন্ডারটা কত সুন্দর, লক্ষ্মী গণেশের একটা ছবি দেওয়া আছে। তো আর একটা দোকান থেকে হালখাতা করেছে, সেটা হচ্ছে মাছের আড়ত থেকে, যেখান থেকে আমাদের মাছ নেওয়া হয়। সেখানে দেখো রামলালার একটা মানে বিগ্রহ আর হনুমানজি ঠাকুরের ক্যালেন্ডার দিয়েছে, এটা খুবই সুন্দর। আর সঙ্গে মিষ্টির প্যাকেটে কি আছে তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো অনেক কিছুই কিন্তু আছে এই মিষ্টির প্যাকেটটায়। একটা পান্তুয়া আছে, একটা নিমকি আছে, খাস্তা, লাড্ডু, চমচম, নলেন গুড়ের মিষ্টি। আমি কিন্তু ওই কালো মিষ্টিটা খুব ভালোবাসি। আর দেখো রাত্রেবেলায় আমাদের দোকান থেকে আর একটা মিষ্টির প্যাকেট এনেছে, যেহেতু আমাদের দোকানের অনেকগুলোই বাড়িতে আনা হয়েছিল। আর দেখো ক্যালেন্ডারটা আমি আমাদের ডাইনিং টেবিলের পাশে আমি কিন্তু এখানে লাগিয়েছি, আর একটা ক্যালেন্ডার লাগিয়েছি দরজার পাশে। তোমাদের আর একটা জিনিস আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এটা একটা ল্যাপটপ, এটা কিন্তু নতুন না, এটা সেকেন্ড হ্যান্ড। দেবাংশীর বাবার একটা বন্ধু বলতে পারো বা দাদা বলতে পারো, তার এই ল্যাপটপটা সে একটা নতুন কিনবে, সেই কারণে দেবাংশীর বাবাকে কিন্তু এটা গিফট করে দিয়েছে। কারণ দেবাংশীর বাবার একটু শখ ছিল একদিন, যে একটা বলেছিল ওই দাদাটাকে যে আমি একটা ল্যাপটপ কিনবো, সেই কথাটা ওই দাদাটা কিন্তু মনে রেখেছে। তাই ও যখন নতুন একটা কিনছে দেবাংশীর বাবাকে এটা দিয়ে দিয়েছে। আর এই দেখো সন্ধ্যাবেলার পরে দেবাংশীর বাবা এনেছিল আইসক্রিম। আর এখন আবার রাত্রিবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। নীল পুজো 2-3 দিন আগে আমার শরীর কিন্তু খুবই খারাপ ছিল, আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম। রাত্রি 3টের সময় কিন্তু আমাদের বাড়িতে এমার্জেন্সিতে ডক্টর এসেছিলো। তো আমাকে ওই ওষুধটা দিয়েছিল, আমি যখন একটু সুস্থ হয়ে গেছি আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে দেখি আবার শরীরটা খারাপ লাগছে, সেই কারণে কিন্তু আমি আবার ওষুধটা খাচ্ছি। আমার কিন্তু ওষুধ খেতে একদম ভালো লাগে না। আমি একদিন ওষুধ খাবো, যেই দেখবো আমার শরীর ঠিক হয়ে গেছে আমি দ্বিতীয় দিন আর ওষুধ খাই না। আমার মতো কি তোমাদের ওষুধ খেতে ভালো লাগে না? যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যাদের ভালো লাগে তারাও জানিও। তো আজকে মানে ভিডিওটা আমার দিতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছিলো, আমার বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল, সেই ভিডিওগুলো পরে শেয়ার করব। তাই এডিট করতে দেরি হয়েছে বলে ভিডিওটা দিতেও অনেক দেরি হয়ে গেছে। কিন্তু